আর এই দ্বিতীয় নিবেদনে যে কলাখানি তুলে ধরবো সেই কলাখানি সম্পূর্ণ পৌরাণিক কাহিনী অবলম্বনে মহাভারত থেকে নেওয়া হয়েছে। এই কলার নাম হলো অর্জুন পুত্র অভিমন্যু। চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। একদিকে পাণ্ডব আর একদিকে কৌরব। তাই দুর্যোধন দুঃশাসন কর্ণ বিকর্ণ জয়দ্রথ তাদের গুরুদেব না যোগ্য বলছে, গুরুদেব গুরুদেব অর্জুন পুত্র অভিমন্যু যেভাবে রণ করে চলেছে তাতে তো আমরা কিন্তু যে লাভ করতে পারছি না গুরুদেব। এর কি কোনো উপায় নেই গুরুদেব? এর কি কোনো উপায় নেই? গুরুদেব হাসে হেসে বলছে, তোমরা কোনো চিন্তা করো না, কালকের মহাযুদ্ধে আমি রচনা করিব চক্রবী হব। আর এদিকে অভিমন্যুর স্ত্রী উত্তরা আজ নিষেধ একটি কুসংখ্যা দেখেছে, তাই তার মন বড়ই আকুলি বিকুলি করছে। তাই কি করবো, কোথায় যাব, কাকে বলবো তার স্বপ্নের কথা। তাই সখীদের বলার জন্য সখী শোনে করছে না গমন। আর নতুন যৌবনে দিদি এই পিরিতিয়া আর নতুন যৌবনে দিদি এই পিরিতিয়া আরে ভালো এই বহির সময় এক হলি যাদব। আরে ভালো এই বহির সময় এক হলি যাদব। ওই একলা পায়ে আমাকে ধন্য আমি চুমা দিল দিদি রে দেয়। ওই একলা পায়ে আমাকে চুমা দিল দিদি রে দেয়। একলা পায়া আমাকে চুমা দিল দিদি দেয়। একলা পায়া আমাকে চুমা দিল দিদি দেয়। আমার বন্ধু দইল কোন আমি খুশি তাদের বনপতি কেমনে ঘটে বনপতি কেমনে ঘটে। আমার বন্ধু দইল কোন আমি খুশি তাদের বনপতি কেমনে ঘটে বনপতি কেমনে ঘটে। আমি থাকি বলতে কুলির বিয়ে আর কবে আসবি দেখা দিবি আমাদের।
গো ও হো হো আমরা কোনে গো আরে বড় বিটি শোনালো আর দিদা দিদা মন দিদা এত জানি তোর বন্ধু জানা ছিল না রে এত জানি তোর বন্ধু জানা ছিল না আমি জানো রাখি ভালো কাজলের চেয়েও কালো আমি জানি রাখি ভালো কাজলের চেয়েও কালো আচ্ছা আচ্ছা আরে ভাই না রে ভাই তুলনা রে তুলনা এত জানি তোর বন্ধু জানা ছিল না গো এত জানি তোর বন্ধু জানা ছিল না আজ বর্ষা তো দাদাতে আমি ঘুমাচ্ছি খাচ্ছি আজ বর্ষা তো দাদাতে আমি ঘুমাচ্ছি খাচ্ছি হলো আরে হঠাৎ চোখে পড়ে গেল মনে মনে গো তোকে সেদিন দেখে স্বপনে স্বপনে গো দেখে স্বপনে আরে বর্ষা দাদাতে আমি ঘুমাচ্ছি খাচ্ছি বর্ষা দাদাতে আমি ঘুমাচ্ছি খাচ্ছি হঠাৎ চোখে পড়ে গেল মনে মনে গো সেদিন দেখে স্বপনে স্বপনে গো সেদিন দেখে স্বপনে বলিও দাদাদি বলিও দাদাদি আর তোমাকে তারপরে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও দাদাদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলিও দাদাদি বলিও দাদাদি আর তোমাকে তারপরে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও জামাই এলো বাড়িতে মনেরি বাগানে উঠেছে ফুল রে দশি ভবন আই জনা ফুলের মতো আই জনা মনেরি বাগানে উঠেছে ফুল রে দশি ভবন আই জনা মনের মধু আই জনা আমার দম গাড়ি আমার দম গাড়ি আমার দম গাড়ি আমি নতুন আমি দাদা আমি নতুন দাদা তারপরে আমি নতুন
সখী উত্তরা বল না আজ কেন তোমার এই বিষণ্ণ বদন? কিসের জন্য তোমার এই বিষণ্ণ বদন? বলবো সখী আমার মনের কথা। জানো সখী, আজ এসে আমি একটি কুস্বপ্ন দেখেছি। আমার স্বামী ওই শত্রুটির সঙ্গে যুদ্ধ করার জন্য রণসজ্জায় সজ্জিত হয়ে রণে যাচ্ছি। বললো সখী আমি কেমন করে থাকি বলো? আর আমার স্বপ্ন দেখছি যে আমার স্বামী যদি আজকে লড়ে চলে যায় তাহলে কোনোদিন আমার কাছে আর ফিরে আসবে না। বন্যা সখী এখন আমি কি করি? বলো সখী উত্তরা আমরাও বড় চিন্তিত হয়ে যাচ্ছি। আর বিলম্ব না করে চল না সখী তোমার স্বামীর কাছে আমরা চলে যাই, তাকে বাধা দেব। কিছুতেই তাকে যুদ্ধে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। তাদেরকে অভিমন্যুর স্ত্রী উত্তরা তাকে বাধা দেওয়ার জন্য ছেড়ে চললেন। আর এদিকে গুরুদেবাচার্য কন্যা বিকন্ন জয়দর্শম তার সকলে মিলে চক্রবিহ রচনা করার জন্য তোমরা কোনো চিন্তা করো না, কালকের মহাযুদ্ধে
আমি রচনা করিব যখন বিহু। তোমরা যে কোনো উপায়ে অর্জুনকে স্থান সম্পর্কিত করতে নিয়ে যাবে। আর এই অপূর্ব সুযোগে আমরা সকলে মিলে একত্রিত হয়ে অভিমন্যকে ভাগ করিব। গুরুদেব, তাই হবে গুরুদেব, তাই হবে। ওই দুর্যোধন, ওই দুঃশাসন, এসব আর বিলম্ব না করে তোমরা যুদ্ধের জন্য তৈরি হোক, তোমরা যুদ্ধের জন্য তৈরি হোক। নিত্য পরিচালক মহাদেব আছে। আর ওদিকে অভিমন্যুর স্ত্রী উত্তরা আজ নিশিতে কুস্বপ্ন দেখেছে, তাই স্বামীর কাছে ছুটতে ছুটতে আসছে। আমার মনে কাঁদে স্বামীর দরদে গো, ওই আমার মনে কাঁদে স্বামীর দরদে। ভগবান স্বামী দেবতা, তুই কোথায় একটিবার দেখা দাও না প্রিয়। হ্যাঁ, আমার মন পড়ে আগুনে বিক্রি করছে, দেখা দাও না। কেন কেন তুমি কোথায় রয়েছ স্বামী?
তুমি মোর জীবনে সাধনা ও ভগবান স্বামী দেবতা একটি বার দেখা দাও কেউ আমি আর ধরতে ধরতে পারছি না স্বামী কে আমায় স্বামী স্বামী বলে ডাকে এ তো আমার উত্তরার কণ্ঠস্বর তবে কি কেন আমার উত্তরার বিপদ হয়েছে দাঁড়ানো একটি বার এগিয়ে গিয়ে দেখি উত্তরা আজকে তো কথা জানি আমি তা তো বলিনি আর জীবন এই পেয়েছি তোমাকে কি করে ভুলি তোমায় ও স্বামী ভালোবাসি ছেড়ে যেও না ভগবান স্বামী দেবতা এমন ভাবে রমেশজি কোথায় চলেছ প্রিয় এমন ভাবে রমেশজি কোথায় চলেছ উত্তরা আজ আমার বড় সৌভাগ্যের দিন উত্তরা আমার বিনা অর্জুনারা মিশ্রার সঙ্গে যুদ্ধ করতে গেছি আর এই অপূর্ব সুযোগে সব তরফের সঙ্গে যুদ্ধ করার জন্য আজকে আমি রণক্ষেত্রে সজ্জিত হয়েছি না ভগবান স্বামী দেবতা আজ বিশ্বে আমি একটি কুসংস্ক দেখেছি আজকে রোডের থেকে যেও না আজকে রোডে তুমি যদি যাও আর কোনোদিন বোধহয় আমার কাছে ফিরে আসবে না কোনোদিন না উত্তরা এ তুমি কি বলছো উত্তরা এ তুমি কি বলছো ভগবান স্বামী দেবতা আমি ঠিকই বলছি আজকে রোডে তুমি যদি চলে যাও আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না কোনোদিন আরে দেখো স্বামী মিনতি পদে উত্তরা তুমি কি বলছো উত্তরা আজকে এই কুসুমনের ওই আকাশে চাঁদ পড়ে খুশি সে কথা বলিতে আমি তোর কিছুতেই রোডে যেতে দেবো না কিছুতেই না তোমায় না দিব যেতে
খেলো না উত্তরা, এইভাবে তুমি যদি চোখের জল ফেলো তাহলে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না উত্তরা, আমি কিছুতেই যুদ্ধে জয়লাভ করতে পারবো না। ও গুণবাদী প্রাণীর প্রিয়া, যাবার বেলায় কেন যাবার বেলায় কাঁদলি প্রিয়া উত্তরা, আর তো যাওয়া হবে না, তুমি দেখতে পাও না, তুমি দেখতে পাও না, জানে দেখি যাবার বেলায় কেন যাবার বেলায় কাঁদলে প্রিয়া, আর তো যাওয়া হবে না, তুমি আর কেন আমার যুদ্ধের সময় করে যাচ্ছে উত্তরা, এবার আমাকে হাসি মুখে বিদায় দাও, আমার কিচ্ছু হবে না উত্তরা, তুমি আমার জন্য জয়ের মালা গেঁথে রাখবে, আমি যদি জয়লাভ করে তোমার কাছে ছুটে আসবো, তুমি আমার বলে জয়ের মালা পরাবে, যাও উত্তরা, আর বিলম্ব করো না, এবার আমাকে হাসি মুখে বিদায় দাও। ওই দেখো কখনই সূর্য উদিত হচ্ছে, আমাকে যেতে হবে উত্তরা, তুমি এবার আমাকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, তুমি কেন না চোখে তোর বসে ফেলো আর মুখে বাড়ি করে যাও উত্তরা, তুমি আমার জন্য জয়ের মালা গেঁথে রাখবে, আমি যুদ্ধে জয় লাভ করে তোমার কাছে ছুটে আসবো, তুমি আমার বলে জয়ের মালা পরাবে, যাও উত্তরা, বিদায় উত্তরা, বিদায়।
একটিবারে গিয়ে গিয়ে দেখি কি আমার সঙ্গে রঘুনাথ জন্য এসেছে। আমি আপনার সঙ্গে রং করতে পারবো না গুরুদেব, আপনি আমার পিতার গুরুদেব, তাই তো আমারও গুরুদেব। আমি কেমন করে আপনার সঙ্গে অস্ত্র করবো গুরুদেব, আপনি আমার ক্ষমা করে দিন। ওরে ক্ষমা করো ও গুরুদেব, গুরুদেব আমি অনেক কাকুতি মিনতি করলাম, আপনি আমার কিছুতেই ক্ষমা করলেন না। ঠিক আছে গুরুদেব, আমি অভির পুত্র অভিমন্য, আমি অর্জুন পুত্র অভিমন্য, ভুলে যাইনি গুরুদেব, ভুলে যাইনি আমার পিতার বনবাসের কথা, আমি কিছুতেই ভুলে যাইনি, ভুলে যাইনি আমার মাতার বস্ত্র হনের কথা, আমি কিছুতেই ভুলে যাইনি। নিশ্চয়ই আমি আপনার সঙ্গে রং করবো গুরুদেব, নিশ্চয়ই আমি আপনার সঙ্গে রং করবো। সাক্ষী না পর্যন্ত সূর্য, সাক্ষী না পর্যন্ত সূর্য ভগবান, আজ আমি আমার গুরুদেবের সঙ্গে করব।
আমায় ক্ষমা করে দিন, আমি আর করতে পারছি না, আমায় মেরে ফেলবেন না, আমায় আমায় ক্ষমা করে দিন। ভগবান কোথায় আছো? আমাকে রক্ষা করো। কোথায় কোথায় মামা শ্রী মধুসূদন? একটিবার দেখা দাও প্রভু, আমি যে আর যুদ্ধ করতে পারছি না, আমি যে আর যুদ্ধ করতে পারছি না। কোথায় আছো হে
আমার হলো না উত্তরা, এই দেখাই শেষ দেখা, তুমি আমায় ক্ষমা করে দিয়ে বন্ধুরা, আমি তোমার কথা রাখতে পারলাম না উত্তরা, আমি তোমার কথা রাখতে পারলাম না। এই দেখো এই দেখো ওই যে আমার মেরে শেষ করে দিচ্ছি, এই দেখো আজকের মতো যুদ্ধ এখানেই হলো সমাপ্ত, এখানেই হলো সমাপ্ত। এবার তোমরা এসো, এবার তোমরা এসো। আজকের যুদ্ধে আপনার জন্য আমরা গৌরব করতে পেরেছি গুরুদেব, আপনি আমাদের প্রণাম নেবেন গুরুদেব, আপনি আমাদের প্রণাম নেবেন। দেখি যা কত সুখী দেখে যা কত সুখী সবাই বলে আমি কি করলাম, আমি কি করলাম, মনিকে আমি মেরে বলি বাবা, আমি মহাপাপী হয়ে গেলাম বলে পুত্র, আমি মহাপাপী হয়ে গেলাম। হরি বাবা এবার ডাক না আমায় গুরুদেব গুরুদেব বলি, ঘটনা জানিস হরি পুত্র, আমি তোকে কেন কিনলাম, তোর বিনা যখন জানতে পারবে আমার জন্য নিঃশংস হবে, তোকে এই কুরুক্ষেত্রের বাড়িতে পরিণত হয়েছে, তখন কাউকে ক্ষমা করবে না, এমনকি আমাকে হরি পুত্র আমি যে চাই, আমি চাই পাণ্ডবদের জয়, আর কৌরবদের ধ্বংস, আমি চাই পাণ্ডবদের
বিজয় আর এই গৌরবদেবী ধ্বংস। আমি আসি বাবা, তুই আমায় ক্ষমা করবি শরী, তুই আমায় ক্ষমা করে দিস। ওই ঘুমিয়ে পড়েছে ওই ভুল করি জাগিবে না। আমি আছি ওর পুত্র, উঠবে না। আমি এইভাবে অর্জুন পুত্র অভিমন্যু কুরুক্ষেত্রের বাড়িতে নৃশংস ভাবে পড়ে রইলেন। আর ওদিকে অভিমন্যুর স্ত্রী উত্তরা জয়ের মালা হাতে নিয়ে ছুটতে ছুটতে অভিমন্যুর কাছে আসছে। স্বামী আমার মন কাঁদে স্বামীর দরদে, আমার মন কাঁদে স্বামীর দরদে। স্বামী দেবতা, এই যখন আমি তোমার জন্য জয়ের মালা কিনতে রেখেছি তোমার কোলে পড়াবো বলি, কোথায় একবার দেখালো প্রিয়, আমি আর ধৈর্য ধরতে পারছি না প্রিয়, আমি আর ধৈর্য ধরতে পারছি না। স্বামী কেন তুমি আমার সঙ্গে লোকদারি খেলছো? একটিবার দেখা দাও, একটিবার দেখা দাও। সবাই নীরব নিথর কেন? কেন সবাই হাহাকার করে কাঁদছে? তবে কি কোনো বিপদ হয়েছে? না না, এই হতে পারে না। আমার স্বামী দেবতা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তাই একটিবার এগিয়ে গিয়ে দেখি কোথায় আমার স্বামী দেবতা। স্বামী ওখানে পড়ে রয়েছে আমার স্বামীর পোশাক পরার মতো। তুমি কি আমার স্বামী দেবতা? হতে পারে না, আমার স্বামী দেবতা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। চুয়ার কাছে গিয়ে দেখি কেউ ওখানে পড়ে রয়েছে। আমি তোমায় কতবার বলেছিলাম যুদ্ধে যেও না, কেন তুমি আমার কথা শুনলেন না প্রিয়? কেন কেন কেন? বিধাতা, আমি কি পাপ করেছিলাম ঠাকুর তোমার রাগারাত জোরে যে আমাকে অল্প বয়সে বিধবা করে দিলে প্রভু? আমাকে অল্প বয়সে বিধবা যন্ত্রণা দিলে আমার ভাতিনী শাখা, আমার ভাতিনী শাখা হরি সীতার সিঁদুর কেন কেন তুমি কেড়ে দিলে প্রভু? এই ছিল
কপালে আমার, এই ছিল কপালে হাতির সীতার যেন ছিল কপালে আমার, এই ছিল কপালে হাতির সীতার স্বামী দেবতা, আমার বড় মনে আশা ছিল তোমার সেবা করা, তোমার রাঙা রাজ্যের জন্য আমি সেবা করব বলেছিলাম। তুমি আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেলে, আমি কি করে সেবা করব তোমার? অল্প করে সে তুমি আমায় বিধবা যন্ত্রণা দিলে আমি কেমন করে থাকবো? তুমি একটি বার বলে দাও, তুমি একটি বার বলে দাও। আমায় বিধবা করে দিল, আমি জমন করে সহ্য করবো। স্বামী দেবতা, তোমার রান্না রান্নার জন্য আমি একটিবার প্রণাম করবো, তুমি আমার শেষ প্রণামটুকু তুমি দিও স্বামী, শেষ প্রণামটুকু তুমি দিও। জীবনে আমি বিলম্ব করবো না, এবার তোমাকে আমার শ্বশুর মশাইয়ের কাছে নিয়ে যাবো, তোমার মৃতদেহ আমি নিজে হাতে সৎকার করবো। ওঠো স্বামী, চলো না, চলো না, আর আমি বিলম্ব করবো না। তোমার মৃতদেহ এবার শ্মশানে নিয়ে গিয়ে আমি নিজের হাতে সৎকার করবো, কাউকে যেতে দেবো না, কাউকে না, কাউকে না। মহাদের পক্ষ থেকে দ্বিতীয় নিবেদন অর্জুন অভিমত এখানে সবন। নমস্কার, নমস্কার, নমস্কার। জয় শিব শম্ভু।